বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো গিয়ে নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। সবার এই নতুন বছরটা ভালো কাটুক, সবাই ভালো থাকুক আর সবার সকল আশা পূর্ণ হোক। তো অনেক দিন পরেই আজকে আবার ভিডিও শুরু করলাম। আমি একটা কমিউনিটি পোস্ট ছেড়েছি, আমার শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য এই কয়দিন আমি ভিডিও করতে পারিনি। তো ভাবলাম এখন আছি, মোটামুটি ভালোই আছি, তো ভাবলাম আজকে নতুন বছর থেকে আবার ভিডিও করা শুরু করি আর তোমাদের সামনে আসি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন জানো তো বন্ধুরা, এই দেখো চুল টুল ছেড়ে এসেছে, কাজবাজ সব হয়ে গেছে, গঙ্গায় স্নান করে আসলাম। তো এখন পুজো টুজো করবো, করে তারপরে রান্না টান্না বসাবো। মেয়েও গিয়েছিল, আমরা তিনজনাই গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। এই যে মেয়ে হচ্ছে, এই দেখো মেয়ের অনেক কটাই হয়েছে, আর একটাও হয়েছে, টোটালে 3খানা জামা হয়েছে মেয়ের। তো বিকেলের দিকে আবার আরেকটা পরবে, এখন চান করে এটা পরলো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। তো বন্ধুরা এই দেখো গোপুসোনার নতুন জামা, এই যে পুজো হয়ে গেছে, পুজোটা করে নিয়েছি, এই দেখো। তো তারপরে এই যে চলে এসেছি রান্নার কাছে। এখানে চুনো মাছ ভেজে নিচ্ছি, এই যে আলু আর লতি দিয়ে চুনো মাছ দিয়ে একটু করব, আর রান্না হবে মাটন। এই দেখো আলুটা ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে যে মাটনটা ভিনিগার দিয়ে একটুখানি মেখে রেখে দিয়েছি। আর এখানে এই যে মশলা, এই যে এই দেখো মশলাটা দেবো এবার দিয়ে। মাটনটা ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে কী হয় জানো তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। না হলে তো জানোই যে মাটন তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, দেরি হয়ে যায়। আর এই দেখো রান্না করেছি, এই যে লতিটা হয়ে গেছে, এই যে আলু দিয়ে লতি দিয়ে। আর ফ্রিজে না দুটো ভেন্ডি ছিল, তা ভেন্ডিটা আমার শ্বশুর আবার ভেন্ডি সর্ষে খেতে ভালোবাসে, তা ওনার জন্য একটু ভেন্ডি সর্ষে করেছি। আর সজনে ডাঁটাটা দিয়ে একটা নিরামিষ তরকারি। তো চলো এবার আমি মাটনটা রান্না করে নিই, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখাতে মনে নেই যে মাটনটা কেমন হয়েছে। এই দেখো বেশ ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম। এখন একটু চাটা খাবো। আজকে তো মেয়ের পড়া নেই, ছুটি আজকে। আর দেখি একটু পরে হয়তো মেয়ে আর মেয়ের বাবা হয়তো বেরোবে, আমি যাব না, আমার না খুব একটা বেরোতে ইচ্ছা করে না, কিছু হালখাতা আছে, তো সেগুলো তাই করতে যাবে, নেমন্তন্ন পেয়েছে। আর আমাকেও বলেছে যাওয়ার কথা, আমার চেনা পরিচিত 2-1টা দোকান আছে সেখানে, তো আমি আর যাব না। আমি আমার আগাগোড়ায় কি জানি কেন ছোটোবেলা থেকে যেতে না খুব লজ্জা করে, আমি আর যাই না এর জন্য। কিন্তু ওই ছোটোবেলায় কী হতো বলো তো, আমার বাবা হালখাতা করে নিয়ে আসতো তো, আর যখন যেত আর আমরা বসে থাকতাম অপেক্ষায় যে বাবা কখন হালখাতা করে মিষ্টির প্যাকেট নিয়ে আসবে, নতুন ক্যালেন্ডার নিয়ে আসবে, হ্যাঁ সেগুলো দেখার একটা আগ্রহ ছিল। আর মিষ্টি খুব যে পছন্দ করতাম ছোটোবেলা থেকে তা নয়, খুব একটা আমি আগাগোড়ায় মিষ্টি পছন্দ করতাম না। আমি বলতে কি, আমাদের যে 3 ভাই বোন, আমরা 3 ভাই বোনের মধ্যে কেউই বেশি মিষ্টি পছন্দ করি না। তো যাই হোক, সেই ছোটোবেলাকার আনন্দ সত্যি সেগুলো ভোলার নয়। আর সেই দিনগুলো জীবনে জানি আর কোনো দিন ফিরে আসবে না, কারোরই না। কিন্তু ওই যে আনন্দটা, যে বাবা মিষ্টির প্যাকেট নিয়ে আসবে, নতুন ক্যালেন্ডার নিয়ে আসবে, কি ক্যালেন্ডার কি ঠাকুরের ছবি আছে, হ্যাঁ সেগুলো দেখার যে একটা আগ্রহ, আর সেই আগ্রহের বসে যে অপেক্ষা করাটা যে বাবা কখন আসবে হালখাতা করে, তো সত্যি সেইগুলো জীবনে মানে কি বলবো, মধুময় স্মৃতি হয়েই রয়ে যাবে। তো চলো এখন একটু চা করি, দেখি আমার হাজব্যান্ড যদি খায়, তো চাটা খেয়ে পরে তোমাদের সামনে আবার আসছি। তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আর একটা নতুন জামা পরে, এই যে এই জামাটা পরে এখন মেয়ের বাবা দুজনে মিলে হালখাতা করতে যাচ্ছে।
তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ওই দেখো, আমি আবার একটু ছাদে এসে জানো তো, ওরা চলে যাচ্ছে ওই যে ছাদের থেকে তোমাদের একটু দেখালাম। আর রাস্তায় আজকে প্রচুর লোকজন, সব হালখাতা করতে যাচ্ছে। তো এই দেখো হালখাতা করে নিয়ে চলে এসছে। এই যে দেখো, আমি তোমাদের হালখাতা করে নিয়ে এসছে মেয়ের বাবা, দেখাতে খেয়াল নেই। এই দেখো সব সোনপাপড়ি, এগুলো সব সোনপাপড়ির প্যাকেট। এই দেখো সোনপাপড়ি, আর হচ্ছে লাড্ডু লাড্ডু। লাড্ডু এখান থেকে দুটো নিয়েছি। দেখো রাতের খাওয়া দাওয়া সব করে নিয়েছি, রুটি করেছিলাম, তোমাদের আর দেখায়নি কিছুই। আর এই দেখো আমার মেয়ে রাতের খাবার দাবার করার পরে পড়তে বসেছে, এই যে বই নিয়ে বসে পড়েছে, দেখেছো? বিছানাও অলরেডি করা হয়ে গেছে। তো চলো, কি দেখালাম কি করলাম জানি না। তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আমার চ্যানেলটা যারা নতুন বন্ধু আছো দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।